এইচডি বাংলা টিপস চ্যানেলে আপনাদের স্বাগতম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। দেশের প্রায় ১৫ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে একটি নতুন পে কমিশন গঠন করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই পে কমিশন কেন গঠন করা হলো, কারা থাকছেন এর নেতৃত্বে, কবে নাগাদ নতুন বেতন কাঠামো আসতে পারে এবং এর ফলে আপনার বেতনে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে। সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বৈঠকের পর নিশ্চিত করা হয় যে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে একটি ন্যাশনাল পে কমিশন গঠন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অর্থ সচিব এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থাৎ PKSF-এর বর্তমান চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানকে। তার নেতৃত্বে গঠিত এই কমিশনকে আগামী ৬ মাসের মধ্যে তাদের সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ মাসের মধ্যেই আমরা নতুন বেতন কাঠামোর একটি রূপরেখা পেতে যাচ্ছি। এখন প্রশ্ন হল, ঠিক এই মুহূর্তে কেন এই পে কমিশন গঠন করা হলো? এর প্রধান কারণ হল ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। আপনারা জানেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবশেষ ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। এর মধ্যে প্রায় ১০ বছর কেটে গেছে। এই দীর্ঘ সময় জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গত সরকারের সময় মূল্যস্ফীতি ২ সংখ্যার ঘর অতিক্রম করেছিল, যা সম্প্রতি ৮% নেমে এলেও বেতনের সাথে জীবনযাত্রার ব্যয়ের সমন্বয় ঠিকমতো হয়নি। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার দাবি উঠলেও তা নিয়ে নানা রকম আলোচনা চলছিল। শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার পরিবর্তে গত ১ জুলাই থেকে একটি বিশেষ সুবিধা চালু করা হয়। তবে একটি পূর্ণাঙ্গ নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা থেকেই ছিল। সেই প্রেক্ষাপটেই এই পে কমিশন গঠন করা হলো, যা একটি স্থায়ী সমাধান দেবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রয়েছে। একজন BCS ক্যাডার প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দিলে তার মূল বেতন হয় ২২,০০০ টাকা এবং একজন সচিব মাসে ৭৮,০০০ টাকা এবং মন্ত্রিপরিষদ সচিব ৮৬,০০০ টাকা পর্যন্ত মূল বেতন পান। অবশ্যই এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা এবং বছরে ২টি উৎসব বোনাস ও নববর্ষ ভাতাও রয়েছে। নতুন পে কমিশন এই সবগুলো বিষয়ে পর্যালোচনা করবে। তারা মূল্যস্ফীতির হার, জীবনযাত্রার ব্যয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে একটি নতুন কাঠামো প্রস্তাব করবে। আশা করা যায় নতুন বেতন কাঠামোতে প্রতিটি গ্রেডেই বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একটি অত্যন্ত ইতিবাচক দিক হল, কমিশন গঠনের পরপরই এর প্রধান জনাব জাকির আহমেদ খান কর্মচারী প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করলে তিনি আশ্বাস দেন যে এই কমিশন সবার সাথে আলোচনা করেই তাদের সুপারিশমালা তৈরি করবে। এটি একটি দারুণ সূচনা। এর ফলে চাকরিজীবীদের চাহিদা এবং বাস্তবতার প্রতিফলন নতুন বেতন কাঠামোতে থাকবে বলে আমরা আশা করতেই পারি। তাহলে সারসংক্ষেপ করলে দাঁড়ায়: ১. সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠন করা হয়েছে। ২. আগামী ৬ মাসের মধ্যে এই কমিশন নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে। ৩. উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয় করতেই এই উদ্যোগ। এই বিষয়টি নিয়ে আমরা এইচডি বাংলা টিপসের পক্ষ থেকে আপনাদের নিয়মিত আপডেট জানাতে থাকব। নতুন এই পে কমিশন নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটি বর্তমান সময়ের চাহিদা পূরণ করতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে শেয়ার করে খবরটি সবাইকে জানিয়ে দিন। আর এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেল এইচডি বাংলা টিপস সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।